দিনের বেলা মেলায় এসে নিজেকে খুব প্রাউডলি ফিল করছি, কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মূর্তি, যেটা হচ্ছে 22 হাত আর এতটা লম্বা। আমি তো আগে কখনো দেখিনি এত বড় ঠাকুর, তো তাই আমি দিনের বেলায় এসে ভাবলাম যে না, বেশ ভালোই হয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু আমার সপরিবারে চলে আসছি এই মায়ের দর্শন করতে। আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে। আর এখানে অনেক রকমের মায়ের মূর্তি আছে, যেটা অনেক রকমের নাম, যেমন চামুন্ডা কালী, রক্ষা কালী, পাতাল কালী, বজরাংবলী, আরও অনেকেই আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমরা যে মেলাটা আসছি, এই মেলার আমি নাম জানি না, যেহেতু এদিকে আমার ফার্স্ট টাইম। তো আমার হাজব্যান্ডের কাছে আমি শুনতে চাচ্ছি যে এই মেলাটার নাম কি, যেহেতু এখানে তো মায়ের তো নাম যে 22 হাত কালী নামেই পরিচিত জায়গাটা, কিন্তু মেলাটার নামও হচ্ছে 22 হাত কালী ঠাকুরের মেলা, যে কালী মায়ের মেলা। তো আগে আমি এখন বলতে পারছি, কারণ তখন তো আমি জানি না, তাই আমি শুধু কোশ্চেনের উপর কোশ্চেন করেই যাচ্ছি যে এত বড় ঠাকুর কেন হয়েছে, কেন বা কী, মানে এইসবই কৌতূহল আমার মনের মধ্যে জাগছিল। তো এখানে দেখো মন্দির দর্শন করতে এখানে অনেক মায়ের মূর্তি আছে। তো পিসি বলল যে এদিকে না, আগে পেছনে যে মা আছে মানে রক্ষাকালী, মানে আমি জানি না, পরে জানতে পারছি যে যে মূর্তিটা আছে, যে ঠাকুর আছে, সেই ঠাকুর হচ্ছে রক্ষাকালী। তো এখানে পাশে রাধা গোবিন্দরও মূর্তি রাখা হয়েছে। তো এখানে না সবাই পুজো দিবে। এখান থেকেই কল মানে কুয়ো আছে, এখানে প্রথমে হাত পা পরিষ্কার করে মানে ক্লিন হয়ে তারপরে পুজো দেওয়া যাবে আর কি। তো আমি তো পুজোর কোনো সামগ্রীই আনিনি, তো আমার পিসি শাশুড়ি নিয়ে আসছিল। তো এখানে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে তোমাদের এত ঠাকুর। আমি তো এত বড় ঠাকুরই কখনো দেখিনি। আর আমার বরকেও আমি বলছি যে কেমন, বলছে পিটালে পরে সব ঠিক হবে। যাই হোক, আমাকে মেলার মধ্যেও মেরেছে, সবাই লোক দেখেছিল, মানে আর কি তোমরা সিরিয়াসলি ভেবো না যে আমাকে অমন মেরেছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড প্রণাম করছে। আর এখানে এই ছোট্ট পুচকি বেবিটা আমি ভিডিও করছি বলেও আমার মুখের দিকে তাকিয়ে আছে, যে ওর মা আছে, ও হারিয়ে যায়নি। আর এখানে সোয়েটার প্রসাদ নিয়ে রেখেছি, আমি সবারই প্রসাদ নিব। রাধা গোবিন্দের প্রসাদ কিন্তু নিয়ে আমরা খেয়ে নিয়েছি, সেটা আমরা এক জায়গায় করবো না। যে সাধু ব্যক্তি মাটাকে দেখতে পাচ্ছ, ইনি আমাদের সবারই কপালে তিলক পরিধান করিয়ে দিয়েছে। আর এনার থেকেই আমরা খুচরো নিচ্ছিলাম, মানে নোট দিয়ে খুচরো নিচ্ছিলাম প্রণামী দেওয়ার জন্য। মেলার ভিতর প্রবেশ করতেই যে দূর থেকে আমি তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম, সেই মন্দিরের এই যে মা কালী, এনারই পুজো উপলক্ষে এখানে এই মেলাটা হচ্ছে। ইনি খুবই জাগ্রত কালী ঠাকুর। যাই হোক, আমার হাজব্যান্ড এত সুন্দর ফুটেজ নিয়ে রেখেছে, আমার ধারণারও বাইরে, আমি ভাবিইনি। কারণ আমি আমার মোবাইল আমার হাজব্যান্ডের কাছে রেখে দিয়েছি, আর আমি পুজো দিচ্ছিলাম যেহেতু, সেই কারণে আমার ভিডিও করা অসম্ভব ছিল। আর আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা ফুটেজ নিয়ে রেখেছে।